অমুকের স্ত্রীর প্রথম পক্ষের ছেলে রহস্য মৃত্যু। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করছি, এটা কোনো রুচিশীল মানুষের কথা হতে পারে? অথচ দেখুন, বাংলার সংবাদ মাধ্যম একটা গোটা দিন শুধু এই বর্ণনা করেই কাটিয়ে দিল। আর সেই বর্ণনাকে আমরা চেটে পুটে উপভোগ করলাম। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার হয়তো একটু বেশি বয়সে বিয়ে হয়েছে, মানে যে বয়সে মানুষের বিয়ে হয় জেনারেলি, তার থেকে হয়তো একটু বেশি বয়সে গিয়ে উনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যাকে উনি বিয়ে করেছেন, তিনি আগে একটা রিলেশনশিপে ছিলেন। সেই রিলেশনশিপ থেকে ওনার একটা সন্তান ছিল। সেই সন্তানের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুটাকে রীতিমতো চাটনি করে জাস্ট বিক্রি করা হলো। যে কোনো মৃত্যুই শোকের, আর পুত্র শোক সেটা তো ভাষায় প্রকাশের নয়। সেই শোকগ্রস্ত অবস্থায় মাকে এবং তার নতুন পিতাকে যেভাবে উত্ত্যক্ত করলো প্রশ্ন করার নামে, সেটা সত্যিই লজ্জার। সংবাদ মাধ্যমের এই সমস্ত উত্ত্যক্ত করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে কিছু মানুষের যে রিয়াকশান, যে অভিব্যক্তি, তাও কিন্তু খুবই লজ্জার। কেউ কেউ তো এমনও লিখলো, আসলে এই বয়সে মায়ের বিয়েটা ছেলে নিতে পারেনি। আচ্ছা, তাই কি? ঠিক কোন বয়সে মাকে বিয়ে করতে হয়? বা কোনো নারী কি দ্বিতীয়বার বিয়ের কথা ভাবতে পারেন না? আপনাদেরকে বলছি, আপনারা তো মডার্ন হয়েছেন। এই তো কদিন আগে দুজন নারী একদম পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে চাকনাচুর করে দিল। কদিন আগে মহাকাশ থেকে ফেরত আসলো আরও এক নারী। তাহলেও কি এখনও সেই রামমোহনের যুগের নারী হয়ে থাকতে হবে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতেও এরকম বহুবার হয়েছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ফিল্ম স্টার, এরকম মানুষজনকে নানা কিছু প্রশ্ন করা হয় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। ওর গায়ের রং কালো, ওর তাই বিয়ে হচ্ছে না। আচ্ছা, ওর পড়াশোনা কবে শেষ হবে? আচ্ছা, ও একাধিক রিলেশনশিপে কেন থাকবে? ইত্যাদি প্রভৃতি। এই ব্যক্তিগত প্রশ্নগুলো মানুষের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বা ওই সংবাদ মাধ্যমে করাটা সত্যিই কি রুচির পরিচয়? এগুলোকে কি বলে জানেন তো? এগুলোকে বলে কলতলার কালচার। হ্যাঁ, আমি কলতলার কালচার এই শব্দটা বলছি, হয়তো কিছুটা অফেন্সিভ কথা বলছি, আপনাদের খারাপ লাগবে অনেকে, কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে মানুষের ব্যক্তিগত জীবনকে উছালকুদ করা হয় না, তো সেখানে